কোনো এক ব্যবসার কাছে অমিত একবার বিদেশ যায়। সেখানে যেয়ে সে একটা 5 স্টার হোটেলে ওঠে। 5 স্টার হোটেলে ওঠা মাত্রই ম্যানেজার তাকে বলে 2টি রুম শুধু ফাঁকা আছে, রুম নাম্বার 31, রুম নাম্বার 32। সে রুম নাম্বার 31 রুমটিতে যেতে চায়, তখন ম্যানেজার তাকে বলে 32টা নিতে। কারণ জানতে চাইলে ম্যানেজার তাকে বলে রুম নাম্বার 31-এ কিছু কাজ চলছে, কনস্ট্রাকশন। তাই সে কোনো কথাবার্তা না বাড়িয়ে রুম নাম্বার 32-তে চলে যায়। রুমে চলে যাওয়ার পর রাত 2টো থেকে 3টে নাগাদ রুম নাম্বার 31 থেকে দেয়ালে আঘাত করার শব্দের সাথে সাথে হালকা কান্নার শব্দ এবং ট্যাপ থেকে জল পড়ছে এরকম শব্দ শোনা যায়। এটি শুনে কৌতূহলবশত অমিত রুমের কাছে চলে যায়। দরজাতে নক করে সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যায়। সে কি হোল দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। সেই দিন সে ব্যাপারটা অতটা গুরুত্ব দেয় না এবং রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সেম আওয়াজ শুনতে পেয়ে সামনে যেয়ে যখনই কি হোল দিয়ে দেখে গোটা রুমটি রক্তে লাল। এটি দেখে সে ভয়ে সেখান থেকে চলে আসে এবং পরের দিন সকালে যখন ঝাড়ুদার রুমে ঝাঁট দিতে আসে, তখন সে তাকে ওই রুমটির সম্বন্ধে জিজ্ঞাসা করে। ঝাড়ুদার তাকে বলে যে এই রুমটিতে নাকি কয়েক বছর আগে একটি মেয়েকে রেপ করে তার লাশটা ফেটে রাখা হয়েছিল। এটি শুনে অমিতের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। যাওয়ার আগে ঝাড়ুদার তাকে একটা কথা বলে যায় যে মেয়েটার একটা অদ্ভুত জিনিস ছিল, যে তার চোখ সবসময় রক্ত লাল হয়ে থাকত। পরের দিন অমিত হোটেল থেকে চলে যায়। অবাক করা কাণ্ড হলো, তারপর থেকে ওই রুম থেকে আর কোনো আওয়াজ শোনা যায়নি।